মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু কাজকর্ম করে সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। একটু সুজি করছি, সকাল টিফিন ওরা খাবে, মেয়ে সুজি খাবে বললো, তাই সুজি করে দিচ্ছি। আজ 23শে নভেম্বর বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা মাসি এসে কাজকর্ম করে দিয়ে গেছে, বাসনপত্র মেরে দিয়ে গেছে, সেগুলো এখন গোছাবো। সুজিটা করে নিই, তারপরে একটু ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। এই সুজি সকালের টিফিন। চা খেতে খেতে বলবে তো যেটা বলার আছে। বরণের সময় এই শাড়িটা পরবে, দেখবি কত সুন্দর। না মনে হয়, না মনে হয় ঠেকুয়া বানানো হচ্ছে। এই যে এখানে এখন ঠেকুয়ার প্রস্তুতি হচ্ছে, ঠেকুয়া বানাবে ও, তাই মেজারমেন্ট করে দিলাম, ও মাখছে ঠেকুয়া। ময়াম দেওয়া হচ্ছে। অনেক দিন ধরে মন করছিল ঠেকুয়া খাবো ঠেকুয়া খাবো, তাই আজকে বানিয়ে ফেলছি। বসে থেকে সময় নষ্ট না করে ঠেকুয়া বানিয়ে খাওয়া যাক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে 250 কাপে, 250 কাপে 2 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ সুজি দিয়েছি, 1 কাপ আটা দিয়েছি, আর 2 কাপ চিনি দিয়েছি, আর এরকম 2 কাপ নারকেল কোড়া দিয়েছি। আর এই যে ঘিয়ে শিশি 250, এতটা দিয়ে দিয়েছি, আর এইটুকুনি আছে। দিয়ে ভালো করে ময়াম দিচ্ছি। একটু কাজু বাদাম দিয়েছি গুঁড়ো করে, আর একটু দিয়েছি, মৌরি দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট হচ্ছে, ময়াম হচ্ছে, ম্যারিনেট মানে ময়াম হচ্ছে। আজকে দুপুরে রান্নাবান্না কী হবে? শ্যামা চালের সেদ্ধ ভাত। শ্যামা চাল হবে আজকে। ঠেকুয়া করা হচ্ছে, এগুলো এখন ডিজাইন হয়নি, এগুলো ডিজাইন হয়ে গেছে, শেপে আনছে মেয়ে। এবার চলো ভাজা হচ্ছে। এই দেখো ঠেকুয়া ভাজা হচ্ছে সাদা তেল আর ঘি দিয়ে। ঠেকুয়া ভাজাগুলো হয়ে গেছে, এগুলো তুলে ফেলবো। এই যে আর 1 খোলা দিয়েছি, 1 খোলা নেমে গেছে। এই দেখো 1 খোলা বানানো চলছে, মেয়ে বানাচ্ছে। খাচ্ছি, খাও। হ্যাঁ, টেনটেনা ঠেকুয়া। এই ঠেকুয়া খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমি তো খুব ভালোবাসি। বেশ বানিয়ে অনেক দিন ধরে খাবো একটা একটা করে। আমার 2টো খাওয়া হয়ে গেছে। আমি একটা খেয়েছি এখন। ভালো লাগছে খেতে। খাও।
যেতে হয়নি বেবি। গুড ইভিনিং বন্ধুরা, এখন মানে 6:15। রেডি হয়ে নিয়েছি, একটু মন্দিরে যাবো, মিটিং আছে, ওখান থেকে আমরা বাজারে যাবো। সন্ধ্যেবেলা অনেক কাজ করলাম, চা করলাম, তরকারি করলাম, করে রেখে এই গুছিয়ে এখন মন্দিরে যাচ্ছি। ঠেকুয়া একটু মন্দিরের জন্য নিয়ে যাচ্ছি, সবার জন্য। চলো তোমরা। আর এটা করে রেখেছি, এটা মার জন্য, মা নিয়ে যাবে। মার বাড়ি দিয়ে আসতে হবে আর কি। কোনটা মন্দিরে আমি ছিলাম, মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে গাড়ি নিয়ে আমাকে নিতে যাচ্ছে। ওখান থেকে একবারে আমরা বাজার করতে চলে যাব। আমি আগেই মন্দিরে চলে গেছিলাম, আমার আজকে মিটিং ছিল মন্দিরে। এই মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে, যেহেতু আমার মিটিং এখন শেষ হয়নি, ওই জন্য ওরা তেল ভরে আমাকে নিতে আসবে। আজকে পুজো সংক্রান্ত মিটিং ছিল, ওই জন্য আজকে দেরি হচ্ছে। আজকে অনেক বাজার কেনাকাটা বাকি আছে। দীর্ঘদিন পরে আমি আবার আমার ব্যবসাটা চালু করব, ওই জন্য রাত্রিবেলা যাবো, সব কিনে কেটে একবারে আসবো। এই দেখো, আমি মন্দির থেকে আবার বেরিয়ে পড়েছি, আমার মিটিং শেষ। ওরা রাস্তা দাঁড়িয়ে আছে। স্টেশনে ভিড়ের মধ্যে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। এই যে উঠে পড়েছি গাড়িতে, এবার আগে ডাইরেক্ট স্টেশনে যাব, ওখান থেকে বাজার টাজার করে তারপরে বাড়ি আসব। আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে বলে আজকের ব্লগটা শেষ করতে পারছি না, ওই জন্য নেক্সট ব্লগ এর সঙ্গে অ্যাড করে দেবো। গুড মর্নিং বন্ধুরা, এই যে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো সবজি কাটতে বসে পড়েছি। আজকে আমার কম্বো অফার আছে, সব সবজি টুকটাক করে কেটে নিয়েছি পুরো। সবজি কাটা থাকলে পুরো বেশিরভাগ কাজটা এগিয়ে থাকে, হাতের কাছে গোছানো থাকলে ঝপাঝপ রান্নাটা হয়ে যায়। এই মেয়ে আর আমি দুজনে মিলে কেটে ফেললাম। এবার চলে এসি রান্নাঘরে, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মাসি বাসন মেজে রেখে গেছে। যত তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করবো তত তাড়াতাড়ি আমি রান্নাটা বসাতে পারবো। আজকে কম্বোর সঙ্গে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, বাড়িতেও ওই খাবার হবে, ওই জন্য আর ঝামেলা নেই, একবারে কাজটা মিটে যাবে। বাসনপত্র সব গোছানো হয়ে গেছে। ওইদিকে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটু চা বসাবো। ওদিকে মশলাটা একটুখানি পেস্ট করে নিচ্ছি।
সমস্ত ধরনের পেস্টগুলো করে নিচ্ছি। আদা রসুন পেস্ট আলাদা আলাদাভাবে করে নিচ্ছি। ওদিকে আবার তোমার আমি একটা মশলা তৈরি করি, সিক্রেট মশলা, সেই মশলাটা করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। এই মশলা সব করা থাকলে আমার রান্না বান্না করতে কোনো অসুবিধা হয় না, ঝপাঝপ করে হয়ে যায়। আমার ফ্রায়েড রাইস বাসন্তী পোলাওতে এক ধরনের সিক্রেট মশলা দিই, সেই মশলাটাই আমি এখন তৈরি করছি। এবার রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না করব। মেয়ে একটু আমার সঙ্গে সহযোগিতা করবে। মেয়ে আস্তে আস্তে মাংসগুলো ভেজে নেবে। এই চিলি চিকেন ভাজার প্রস্তুতি চলছে। চিকেন ভাজা হচ্ছে। এই রাঁধুনি এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। একটু চিলি চিকেন, একটু রাইস। এই খাওয়া দাওয়া করে উঠলাম, একটু পান খাচ্ছি। আজকের কাজকর্ম বেশ ভালোই হলো। অর্ডার যা ছিল দুপুর বেরিয়ে গেছে, রাত্রিবেলা কিছু আছে, রাত্রিবেলাও করতে হবে। একটু বিশ্রাম করে নিই এখন, তারপর সন্ধ্যেবেলা প্রিপারেশন নেব। বন্ধুরা, এই আবারও সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে আসলাম একটুখানি বিশ্রাম নিয়ে। এই যে খাচ্ছি ঠেকুয়া। এখন 6টা বাজে। এবার একটু চা করতে যাব, চাটা করে তারপরে আবার রাতের কম্বোর অফারে রান্না করতে যাব। রাতে আবার চিলি চিকেন ফ্রায়েড রাইসের অর্ডার রয়েছে, আবার রুটি আর চিলি চিকেনের কম্বো ছাড়া হয়েছে, সেগুলো করতে হবে। মেয়ে বসে বসে আটা মাখাচ্ছে। এই দেখো সমস্ত পার্সেলগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো ডেলিভারি দিতে যেতে হবে। সব গোছানো কমপ্লিট। এটা রাতের বেলার কম্বো। মেয়ে আর আমি দিতে যাচ্ছি ডেলিভারি দিয়ে, ওখান থেকে মার ওখানে যাব। মেয়েকে রাত্রিবেলা একা ছাড়ি না, মেয়ের সঙ্গে আমিই যাই। যে কোনো একটা কাজের মধ্যে থাকলে না নিজেকে একটু বেশ আনন্দ ফিল মনে হয়। যে কোনো কাজ নিজেকে বিজি রাখতে হবে। কোনো কাজই ছোট না, সব কাজই কাজের মধ্যে থাকলে মন মানসিকতাও ভালো থাকে, শরীরও ভালো থাকে। সেই কারণে এই কাজ করা। আমার এই রান্নাবান্না খুব ভালো লাগে করতে। মার ওখান থেকে ঘুরে এবার বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো তোমাদের দাদাভাই আসছে। মেয়ের বাইকে আমি উঠেছি। তোমাদের দাদাভাই পড়িয়ে মার ওখানে গেছিলো, ওখান থেকে বেশিক্ষণ বসিনি, না বসে চলে এসেছি। 10টার মধ্যে বাড়ি চলে আসতে হবে। বাড়ি গিয়ে আমাকে আবার রাতের খাবার করতে হবে। রাতে আবার গিয়ে একটু চিলি চিকেন করবো, একটু রুটি করবো। ওই জন্য মার ওখানে বেশিক্ষণ না বসেই চলে আসলাম। মার ওখানে না গেলে ঠিক ভালো লাগে না, কারণ ওটা তো জন্মভিটে, একটা আলাদাই টান ওর প্রতি। ওদিকে কাশি হচ্ছে আমার খুব। ভালোই ঠান্ডা পড়েছে বাইরে। তোমাদের দাদাভাই দাঁতে যন্ত্রণা করছে বলে একটু ওষুধ নিচ্ছে। আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি।
আজ সারাদিনের কর্মকাণ্ড এই সবে শেষ হলো। রাত্রিবেলাও অর্ডার ছিল, অর্ডার দিয়ে এসে বাড়ির জন্য রুটি আবার একটু চিলি চিকেন করলাম, করার পরে আবার সব খাওয়া দাওয়া করা হলো, করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এই সবে ঘরে আসলাম। মেয়ে বিছা মতো ছেড়ে দিল, এবার আমি শোবো। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।